বাবরি মসজিদ শিলান্যাস করেছে, একের পর এক হুমকি আসছে। আপনি তো তার আইনজীবী, তিনি বলছে যে আমি হাইকোর্টে মামলা করবো যাতে আমার নিরাপত্তা বাড়ানো হয়। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি। আমি মমতা বেগম, মমতা খালা, মমতা আপা, এখন তুমি মমতা বেগম, মমতা খালা বাদ দিয়ে হিন্দু ভোট টানার জন্য রাজ্য সরকারের টাকায় দীঘায় মন্দির করছে, আবার নিউ টাউনে মুসলমানদের মসজিদের জায়গা কেড়ে নিয়ে সেখানে দুর্গা মন্দির করছে। আর মহাকাল ছিল পাহাড়ে, তাকে সমতলে নামিয়ে এনে সেখানে ফ্রিতে 25 একর জায়গা দিচ্ছে। মহাকাল মন্দির পাহাড়ে ছিল, মহাকাল তাকে সমতলে নামিয়ে নিয়ে এসে। সেই মমতা ব্যানার্জিকে এখন বলতে যাচ্ছি, মমতা বেগম হয়ে গেছে, মমতা খালা উঠে গেল, মমতা আপা উঠে গেল, মমতা খাতুন উঠে গেল, মমতা বিবি উঠে গেল, মাথায় ওড়না পরে হিজাব পরা মমতা বুবু না উঠে গেল। এখন উনি সাত্ত্বিক ব্রাহ্মণ হয়েছে, অর্থাৎ মুসলমান ভোট ওনার মনে করে ডায়ে পকেটে, বাঁয়ে পকেটে, পেছনের পকেটে, সামনের পকেটে। কিন্তু হুমায়ুনকে বাবরি মসজিদ করার জন্য 4 তারিখে যখন আজাদ করে দিল, হুমায়ুন আজাদ পঙ্কি হয়ে গেল। তাই আমি বেলডাঙাতে হুমায়ুনের ওই শিলান্যাস অনুষ্ঠানে, বাবরি মসজিদ শিলান্যাস অনুষ্ঠানে বেলডাঙার গামছা উড়িয়ে বলেছিলাম হুমায়ুন 4 তারিখে আজাদ হয়ে গেছে। আর সাথে সাথে মমতা বুবুর পকেটের মুসলমান ভোট তাও আজাদ হয়ে গেল। আজকে মমতা বুবু যে নাকি ছিল মুসলমানের ভোটে গদিতে বসে আছে, যে নাকি মুসলমানের তাতা, যে নাকি মুসলমানের মসিয়া, সেই মমতা বুবু আজকে মুসলমানদের সাথে গাদ্দারি করেছে, মুসলমানের সাথে নিমকহারামি করেছে, মুসলমানের সাথে মির্জাফরি করেছে। মমতা বুবু ওই মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিল ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হবে না, যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত কিচ্ছু ওয়াকফের কিচ্ছু করতে হবে না। আমি হাম তো হ্যায়, মমতা বুবু তো হ্যায়, মমতা খালা তো হ্যায়, লেকিন আর 5 মাস বাকি থাকতে বললো হাম হ্যায়, ওয়াকফ আন্দোলন করতে দিল না। 5 দিন বাকি থাকতে বলছে কেন্দ্র যাহা বলিবে আমি তাহাই নত মস্তকে মানিয়া লইলাম। অর্থাৎ 5 দিন বাকি থাকতে ওয়াকফে সব অভিজ্ঞতা। বলুন তো কত বড় গাদ্দারি করলো মুসলমানের ধন সম্পত্তি, মাদ্রাসা থেকে, কবরস্থান থেকে। আমি তো এখানে সারাদিনে ওই করতে করতে আমার দিন চলে যাচ্ছে, এত মানুষের ভিড় আমার চেম্বারে, শুধু এখন ওয়াকফের সেটা নিয়েই দিন চলে যাচ্ছে। মামলা উঠে গিয়ে করার সময় পাচ্ছি না, খালি কনফারেন্স করতে করতেই দিন পার হয়ে যাচ্ছে। তাহলে কি অবস্থা মুসলমানদের? অর্থাৎ নদীর কিনারায় এনে দিল এই মমতা ব্যানার্জি। আজকে তামান্না খুন হলো এই মমতা ব্যানার্জির আমলে, অবাক খুন হলো এই মমতা ব্যানার্জির আমলে, আনিস খান খুন হলো এই মমতা ব্যানার্জির আমলে। তাহলে ওয়াকফ আন্দোলন করতে দিল না। এসআর বললো আমি চিন্তা থাকতে হতে দেবো না, সেই এসআরকে মেনে নিল। আজকে 4 তারিখে হুমায়ুনকে আজাদ করে দিল। অর্থাৎ ঠিক 6 তারিখে শিলান্যাস, 4 তারিখে উনি বহরমপুরে যাবার আগেই উনি লোহে সে লোহে কাটতে নেই। তাই ফিরাদ হাকিমকে দিয়ে, ডায়ে ফিরাদ হাকিমের কে মুসলমান, বাঁয়ে কে মুসলমান, মাঝখানে কে ফিরাদ হাকিম, ফিরাদ হাকিমকে দিয়ে ওনাকে তালাক তালাক তালাক, হুমায়ুন কবিরের সাথে নিকা ভঙ্গ হয়ে গেল। অর্থাৎ আজীবন সাসপেন্ড করে দিল। এতে সারা মুসলমান, বাংলার মুসলমান দেখিয়ে দিয়েছে 6 তারিখে, বাংলার মুসলমান দেখিয়ে দিয়েছে 6 তারিখে বেলডাঙাতে। 6 তারিখে বেলডাঙাতে যখন কানায় কানায় ভিড়, উত্তরে যত যায় কালো মাথা, দক্ষিণে যত যায় কালো মাথা, পূর্বে তাকালে কালো মাথা, পশ্চিমে তাকালে কালো মাথা। ডাক্তার হুমায়ুন কবির, বক্তব্য রাখবে কে? অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ। কানায় কানায় লক্ষ লক্ষ মানুষের ভিড়। আর সেই 6 তারিখে মমতা ব্যানার্জির সংহতি দিবস থাকবে।
তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। মমতাজ সংহতি দিবসে লোক নাই রে, লোক। কারণ মমতা বাবুর ব্রিগেড ভরাবে কে? মুসলমান। বোম মারবে কে? মুসলমান। রানী রাসমণি ভরাবে কে? মুসলমান। ভোট লুট করবে কে? মুসলমান। বোম মারবে কে? মুসলমান। আর ডিম খাবে কে? মমতা ব্যানার্জি। ডিম খাবে কে? অভিষেক ব্যানার্জি। এই যে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে দুধেল গাই, ওর কথা দুধেল গাই মনে করে আজকে মুসলমান ভোটকে হাতিয়ার করে এগোচ্ছিল। আজকে মুসলমান ভোটরা দেখিয়ে দিয়েছে 6 তারিখে টেলার হয়েছে। 26 সাল আনে দিজিয়ে, পিকচার আবি বাকি হয়। এখন মুসলমানদের মুখ, সারা বাংলার মুসলমানের মুখ একটাই নাম, তার নাম হচ্ছে হুমায়ুন কবির। একটাই নাম, তার নাম হচ্ছে রবিনহুড হুমায়ুন কবির। এবং তার অ্যাডভোকেট হিসাবে তার সম্পূর্ণ লিগালি প্রোটেকশন দেবার দায়িত্ব অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের। নিরাপত্তাহীনতায় ভুগছে। দেখুন, এই মমতা ব্যানার্জিকে বা এই তৃণমূল দলকে বিশ্বাস করা খুব কঠিন। গোকরো সাপকে বিশ্বাস করা, কেউটে সাপকে বিশ্বাস করা যায়, গোকরো সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু মমতা বাবুকে বিশ্বাস করা যায় না। মুসলমানদের কাছে এতটা গদ্দার হয়ে গেছে। এই কারণে হুমায়ুন নিজের জীবন বাঁচানোর জন্য, কারণ হুমায়ুনকে বাঁচতে হবে, তাই হুমায়ুনকে মারার জন্য 1 কোটি টাকা কোন এক ভারতের সনাতনী হারামজাদা মুন্ডু কেটে নিয়ে এলে নাকি 1 কোটি টাকা হুমকি, আমাকে হুমকি বাই ফোনে বিভিন্ন ভাবে ফোন হুমকি দিয়েছে। কিন্তু जिसके साथ खोदा है उसको डरने का बात नहीं है। তবু আল্লাহ বলছে, আমার নবী বলছে সাবধানতা অবলম্বন করো। তাই সে সাবধানতা অবলম্বনের জন্য প্রাইভেট সিকিউরিটি নিয়ে বামসান নিয়ে এসছে। রাজ্য সরকারের পুলিশ আসছে। যদি রাজ্য সরকার তার সিকিউরিটি তুলে নেয়, যেদিন তুলে নেবে তার পরের দিনই আমি হাইকোর্টে মামলা করে, যেমন নওশাদ সিদ্দিকীর সেন্ট্রাল ফোর্স দিয়ে দিয়েছি, ওরও সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটির ব্যবস্থা আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ হুমায়ুন কবিরের অ্যাডভোকেট হিসাবে চ্যালেঞ্জ করলাম, দিয়ে দেবো।